ব্রেকের পর 5 নম্বর ম্যাথটা করতে বলেছিলাম। 5 নম্বর ম্যাথটা একটু দেখি 5 নম্বর ম্যাথটা কিভাবে করেছি। 5 নম্বর যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা কি অবস্থা দেওয়া ছিল যে x y z এবং এর পরের রোটা ছিল x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এবং তার পরের রোটা ছিল x কিউব y কিউব z কিউব। তো ফার্স্ট কলামটা থেকে যদি আমি x কমন নেই তখন আমার কি থাকে 1x x স্কয়ার, y যখন কমন নিচ্ছে সেকেন্ড কলাম থেকে তখন থাকে 1y y স্কয়ার এবং হলো থার্ড কলাম থেকে যখন z কমন নিচ্ছি তখন থাকে 1z z স্কয়ার। তাহলে যেহেতু আমি কি আছে এখানে 1 আছে মানে একটা রোয়ে তিনটা এলিমেন্টে কি 1 আছে, তো আমার দরকার কি আমি এটাকে 0 করে ফেলবো। যে করে হোক এই 1 গুলোকে 0 যখন করে ফেলবো তখন সেখানে কি থাকে যে আমি কাজটা এখানে যেটা করেছি সেটা হলো কলাম 1 কে চেঞ্জ করেছি কিভাবে, কলাম 1 মাইনাস কলাম 2, আর কলাম 2 কে চেঞ্জ করেছি হলো কলাম 2 মাইনাস কলাম 3। এটা তো এখান থেকে আমরা কি থাকে এখানে যেহেতু কি ছিল 1, এখানে 1 ছিল তো 1 মাইনাস 1 0 x মাইনাস y x স্কয়ার মাইনাস y স্কয়ার 0 x মাইনাস y x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেন এইখানে কলাম 2 টাকে চেঞ্জ করেছি কিভাবে, কলাম 2 মাইনাস কলাম 3, সো হলো 0 y মাইনাস z y স্কয়ার মাইনাস z স্কয়ার আকারে। সো 0 y মাইনাস z y স্কয়ার মাইনাস z এবং থার্ড যে কলামটা আছে থার্ড কলামটা যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি। তাহলে এখন যখন 1 নিচ্ছি y 1 এর মানে কোফ্যাক্টর যেগুলো আছে সেগুলো কি কি, 1 এর কোফ্যাক্টর বা সহগুণগুলো হচ্ছে x y x স্কয়ার মাইনাস y স্কয়ার y মাইনাস z y স্কয়ার মাইনাস z স্কয়ার। দেন আমি এখান থেকে যখন y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার আর y স্কয়ার মাইনাস z স্কয়ার এটাকে যদি ভেঙে লিখি তাহলে লিখতে পারি x প্লাস y ইনটু x মাইনাস y, আর এটা লিখতে পারি y প্লাস z ইনটু y মাইনাস z। দেন এই কলাম থেকে যখন হলো আমি কি কমন নিচ্ছি x মাইনাস y কমন নিচ্ছি তখন কি থাকে 1 থাকে x প্লাস y থাকে, আর এখানে y মাইনাস z কমন নিলে 1 থাকে আর এখানে কত থাকে y প্লাস z থাকে। দেন আমার কাজ এখন কমে গেল যে আমি কমন নেওয়ার পর আমার কত থাকে 1 x 1 আর নিচে থাকে হলো কত x প্লাস y আর এর পাশে থাকে 1 আর এটা হলো y প্লাস z। দেন এটাকে ক্রস যখন গুণ করছি ক্রস গুণ করলে থাকে হলো x প্লাস y মাইনাস x মাইনাস y। দেন হলো কি হয়ে যাচ্ছে মাইনাস y আর প্লাস y ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে হলো শুধু z মাইনাস x। সো এটা হলো আমার কি অ্যানসার বা এটা আমাকে প্রুফ করতে বলেছে। আচ্ছা এরপরে যে ম্যাথটা করব অনেকটা ম্যাথ মানে টাইপটা হলো এটার মতো কিন্তু একটু ডিফারেন্স আছে। একটু ডিফারেন্স মানে কি আমার এর আগের ম্যাথটাতে শুধু x কিউব ছিল বা শুধু y কিউব শুধু z কিউব ছিল, কিন্তু এই যে ম্যাথটাতে দেখতে পাচ্ছি সেখানে কি আছে মাইনাস 1 একটা করে নিচের যে রোটা আছে সেই রোতে একটা -1 দিয়ে দেওয়া আছে। সো -1 দিয়ে দেওয়া থাকা মানে কি বা -1 থাকলে তো আমি সেক্ষেত্রে x কমন নিতে পারছি না। সো এটা থেকে আমি কি করব, আচ্ছা কি করব সেটা একটু দেখি যে এটা থেকে আমাদের সবার আগে একটা আমরা প্রপার্টিজ গুলো আমরা ইয়ে করব যে আমরা ম্যাথটা যখনই বুঝতে পারবো না তখন আমরা প্রপার্টিজ গুলো রিভিউ করব যে কোন প্রপার্টিজ এর মধ্যে এটা পড়ে। তো একটা প্রপার্টিজ এরকম বলেছিলাম যে হলো আমরা কি যে দুইটা মানে একটা ম্যাট্রিক্সের যদি দুইটা পদ একই রকম থাকে সেই ক্ষেত্রে হলো আমরা কি করতে ম্যাট্রিক্সটা গুলোকে যোগ আকারে মানে দুইটা পদকে আমরা যোগ আকারে লিখে একটা কলামে লিখতে পারি যেটা আমরা রো অপারেশন অথবা কলাম অপারেশন বলি। কিন্তু এইখানে তো সেটা নাই, 1 কিন্তু সবগুলো এলিমেন্টের সাথে কি যোগ অবস্থায় নেই, শুধু একটা রোয়ে মানে একটা ইন্ডিভিজুয়ালি রো এর সাথে হলো কি আছে বিয়োগ অবস্থায় আছে। সো এটাকে আমি কিভাবে করব, এইটার জন্য আমি আরেকটা প্রপার্টিজ পড়েছিলাম যে বলেছিলাম যে ম্যাথ করার সময় সেটা বুঝিয়ে বলবো যে এইটা থেকে আমি যেটা বুঝতে পারছি যে এখান থেকে আমি কি করতে পারি আরেকটা ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। সেম যেটা অবস্থা দিয়ে দেওয়া আছে ম্যাট্রিক্স অর্থে লিখতে পারি বলতে লেফট সাইড আমার দিয়ে দেওয়া ছিল হলো কত x x স্কয়ার x কিউব মাইনাস 1, দেন এখানে আমার দিয়ে দেওয়া ছিল y y স্কয়ার y কিউব মাইনাস 1, আর এখানে দিয়ে দেওয়া ছিল z z স্কয়ার z কিউব মাইনাস 1। সো এটাকে নিউ একটা ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারি বলতে আমার ফার্স্ট ম্যাট্রিক্সটা কি থাকবে x x স্কয়ার x কিউব এটা থাকবে এবং এটা থাকবে হলো y y স্কয়ার y কিউব এবং এখানে থাকবে হলো z z স্কয়ার z কিউব। এখন কি এখানে প্রত্যেকটা -1 হিসেবে আছে দেন এটার কারণে মাইনাস, দেন উপরের যে রো দুটো থাকবে সেই রো দুটো সেমই থাকবে x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার
এবং এখানে থাকবে 1 1 1 এটা। তার মানে যখন এরকম ইন্ডিভিজুয়াল একটা রো অথবা কলামের সাথে একই জাতীয় জিনিস কি থাকবে, যোগ অবস্থা থাকবে অথবা বিয়োগ অবস্থা থাকবে, তখন সেটাকে যোগ আকারে অথবা বিয়োগ আকারে আরেকটা ডিটারমিনেন্ট আমরা হলো লিখতে পারি। এটাই হলো এটা প্রপার্টিজ ছিল। আচ্ছা, এখন আমাদের জন্য কি অনেকটা ইজি হয়ে গেল না? ইজি বলতে এখন আমরা কি করব, এটার জন্য আলাদা ক্যালকুলেশন করব, এটার জন্য আলাদা ক্যালকুলেশন করব না, এটার জন্য করব না, কারণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক আগের ম্যাথের মতো এখান থেকে আমি কি কমন নিতে পারি x, এখান থেকে y, এখান থেকে কি কমন নিতে পারি z কমন নিতে পারি। তো সেটা যখন কমন নিচ্ছি তখন দেখি তারপর কি আসে। x y z যখন কমন নিচ্ছি তখন থাকে হলো 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। আর এখানে কি দেওয়া ছিল, এখানে দিয়ে দেওয়া ছিল x y z x মাইনাস y x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার 1 1 1। তাহলে এখন যেটা আমরা হলো এইটাকে চেঞ্জ করব না, আমরা চেঞ্জ করব ওইটাকে। আমরা হলো ডিটারমিনেন্টে আরেকটা প্রপার্টিজ করেছিলাম যে আমরা ডিটারমিনেন্টে কি করতে পারি, রো দুটাকে ইন্টারচেঞ্জ করতে পারি, তার জন্য কি করতে পারি, সামনে একটা মাইনাস দিতে হবে। তো আমি একটু দেখলাম যে এইটা আর ওটার মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স নাই, শুধু কি আছে, ওয়ানটা ওখানে উপরের রোতে আছে এবং এক্স ওয়াই জেড টা সেকেন্ড হলো রোতে আছে, এবং এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার কি আছে, থার্ড রোতে আছে। সো আমি যদি ওই ডিটারমিনেন্টটাকে একটু সাজিয়ে লিখি তাহলে আমি এরকম আকারে লিখতে পারবো। তো x y z আমি এখানে পরপর দুইটা লাইন লিখবো, কিন্তু এগুলো পরীক্ষার খাতে লেখা দরকার নেই, তোমরা ডিরেক্ট লাইনটা লিখে দাও, তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুইটা লাইন গুলো এক্সট্রা লিখতেছি। 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার মাইনাস। এখন বলি এই রোটাকে যখন ফার্স্ট এই রোটা এখানে নিয়ে যাব এবং এই রোটাকে এখানে নিয়ে আসব, তখন কি হয়ে যাবে, তার জন্য সামনে একটা মাইনাস হবে না, তার জন্য সামনে একটা মাইনাস দিতে হবে। তো তার জন্য যদি সামনে একটা মাইনাস দিতে হয়, যে মাইনাস দিলাম, মাইনাস দিলে আমার এখানে কি হয়ে গেল, এখানে হলো 1 1 1, এখানে হয়ে গেল কত, x স্কয়ার y স্কয়ার আর এখানে z স্কয়ার, এটা হয়ে গেল। তো এখন যেটা করতে হবে, আর উপরে আমার কত ছিল, উপরে আমার ছিল হলো x y আর z, এটা দেওয়া ছিল। তাহলে এখন আমি যেটা করব সেটা হলো কি, এখন হলো আমার এখানে ছিল x স্কয়ার y স্কয়ার আর z স্কয়ার, ঠিক আছে। এখন আমার যেটা করা দরকার, এটার মতো বানানোর জন্য এইটাকে এখানে নিয়ে যাওয়া দরকার, এবং এইটা অটোমেটিক তখন কোথায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। তো সেটা যদি জন্য করি, তাহলে তার জন্য সামনে কি আমাকে আরেকটা মাইনাস দিতে হবে। তো সামনে যদি আমি আরেকটা মাইনাস দিয়ে লিখি, সামনে আমি একটা মাইনাস দিলাম, আর একটা মাইনাস দিলে আমার কি হয়ে যাচ্ছে, 1 1 1টা উপরে চলে যাচ্ছে, এখানে থাকছে x y আর z, এটা থাকছে। তাহলে এখন বলো তো এই দুটো ডিটারমিনেন্ট কি হয়ে গেল, একই রকম হয়ে গেল না? এই দুটো ডিটারমিনেন্ট কি হয়ে গেছে, একই রকম যেহেতু হয়ে গিয়েছে, সো আমি এখন যেটা করতে পারি, এই দুটো ডিটারমিনেন্টকে যদি আমি ক্যাপিটাল A হিসেবে ধরে নেই, তাহলে কি কমন নিতে পারি। যদি কমন নেই সেক্ষেত্রে কি লেখা যায়, এখান থেকে যে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে লিখতে পারি x y z মাইনাস 1, আর এখান থেকে লিখতে পারি হলো কত, 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এটা লিখতে পারি। তাহলে যখন এটা লিখছি ঠিক একদম আগের ম্যাথটার মতো না, ক্যালকুলেশনটা আমরা আগে যেই ম্যাথটাতে যেইভাবে ক্যালকুলেশন করেছি, এই ম্যাথটাতেও কি ক্যালকুলেশনটা ঠিক একই ওয়েতে আমরা হলো করে আসবো। যে এখান থেকে তারপর কি করছি,
এক্স ওয়াই জেড মাইনাস 1 এটা তো আমার ছিলই। দেন এখান থেকে আমার কি করতে হচ্ছে, এই দুইটা কলাম থেকে মাইনাস করতে হচ্ছে। যখন মাইনাস করলে কি হয়ে যাচ্ছে, এটা 0, এটা x মাইনাস y, এটা x স্কয়ার মাইনাস y স্কয়ার। সো এখান থেকে আমি লিখতে পারি 0, এটা হবে হলো x মাইনাস y, x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেন আবার যখন আমি কলাম 2 থেকে কলাম 3 মাইনাস করব, তখন 0, y মাইনাস z, y স্কয়ার মাইনাস z স্কয়ার। 0, y মাইনাস z, y স্কয়ার মাইনাস z স্কয়ার। এটা 1, এটা z, এটা z স্কয়ার। কাজটা কি করেছে, কাজটা করেছে হলো কলাম 1 কে চেঞ্জ করেছে কিভাবে, কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 2 কে চেঞ্জ করেছি কলাম 2 মাইনাস কলাম 3। এটা তাহলে এটা যখন থাকছে তখন কি, আমি যখন 1 নিচ্ছি তাহলে 1 এর কোফ্যাক্টর গুলো কি কি থাকছে, 1 এর কোফ্যাক্টর থাকছে x মাইনাস y। এখন আমি এটাকে x স্কয়ার মাইনাস y স্কয়ার না লিখে একবার এখানে ভেঙেই লিখতেছি, x প্লাস y ইনটু x মাইনাস y এখানে, কারণ এটা তো কোফ্যাক্টর হিসেবে থাকে। এখানে y মাইনাস z থাকে, y স্কয়ার মাইনাস z স্কয়ার জন্য লিখতে পারি y প্লাস z ইনটু y মাইনাস z। এটা তাহলে এখন এখান থেকে দেখা যায় যে যদি প্রথম কলাম থেকে x মাইনাস y কমন নেই, তাহলে প্রথম কলাম থেকে যদি আমি এখানে x মাইনাস y কমন নেই, তাহলে আমার কি থাকে, তাহলে থাকে হলো 1x প্লাস y, আর এটা থাকে হলো y মাইনাস z কমন নিলে 1 আর y প্লাস z। তাহলে x y z minus 1, x minus y, y minus z, y plus z minus x minus y। সো আমার কি হয়ে যাচ্ছে, y y ক্যান্সেল হয়ে যাচ্ছে। যখন y y ক্যান্সেল হয়ে যাচ্ছে তখন থাকে কি অনলি z minus x। এটাই কি আমার প্রুফ। ঠিক আছে, শুরুতে একটু বলে নিই, বাকি ক্যালকুলেশন ইজি, সেটা বুঝতে পারবে, কিন্তু শুরুটা আবার একটু বলে দিচ্ছি। শুরুটা আমার এরকম ছিল যে একটা রো অথবা একটা কলামে যদি ইন্ডিভিজুয়ালি কোনো কিছু প্লাস অবস্থা অথবা মাইনাস অবস্থা লেখা হয়, তাহলে সেটার জন্য আমি আলাদা একটা ডিটারমিনেন্ট আকারে লিখতে পারবো। সো এখানে যেহেতু -1 ছিল তিনটার জন্যই, সো আমি এখানে ভেঙে লিখেছি x x স্কয়ার x কিউব y y স্কয়ার y কিউব z z স্কয়ার z কিউব, মাইনাস দিয়ে জাস্ট রো দুটো তোমার সেম আছে, যেহেতু থার্ড কলামে কি আছে -1 প্রত্যেকটার সাথে মাইনাস অবস্থা আছে, সো এখানে মাইনাস দিয়ে 1 1 1 আকারে লিখেছি। এখন দেখলাম যে এই দুইটা ডিটারমিনেন্ট আসলে অলমোস্ট সেম কিভাবে বুঝলাম, এটাকে যখন কমন নিচ্ছি, কমন নিলে আমার কি থাকে, x y z, উপরে আমার 1 1 1 থাকে, নিচে x y z, দেন x স্কয়ার y স্কয়ার z স্কয়ার থাকে। দেন মাইনাস যখন আমি কি করেছি, মাইনাস আকারে লিখে ওইটা আমার কি থাকে, ওইটা আমি দেখলাম যে একটু চেঞ্জ করলে এই ডিটারমিনেন্টটার মতো লেখা যায়। তো আমি কি জানি যে যখন আমি দুইটা রোকে আমি হলো একটা ডিটারমিনেন্টের দুইটা রোকে অথবা দুইটা কলামকে যখন তাদের মাঝখানে ইন্টারচেঞ্জ করব, তখন তার জন্য কি দিতে হয়, সামনে একটা মাইনাস দিতে হয়। যেহেতু আমি এখানে কতবার ইন্টারচেঞ্জ করেছি, দুইবার ইন্টারচেঞ্জ করেছি, সো আমি এখানে পরপর দুইটা মাইনাস দিয়েছি। তাহলে এখন আমি এটাকে যখন কমন আকারে নিয়ে লিখেছি, তখন লেখা যায় x মাইনাস x y z মাইনাস 1 আকারে লেখা যায়, কারণ এটার সাথে কি ছিল, অনলি 1 ছিল। সো 1 আকারে যখন লিখেছি, তখন এটাকে তো নরমালি ক্যালকুলেশন আমরা আগেই করেছি এবং তোমরাও করেছো ব্রেক টাইমে। সো এটাকে আমরা নরমালি ক্যালকুলেশন করে জাস্ট ফ্যাক্টরাইজ করে পেয়েছি। ঠিক আছে, আচ্ছা, কিছুক্ষণ আগে যে ম্যাথটা করলাম বা আগের দুইটা ম্যাথের মধ্যে আমাদের কি ছিল, রো এর ক্যালকুলেশন ছিল, মানে ক্যালকুলেশন গুলো রো এর সাপেক্ষে ছিল, রো কে নিয়ে ক্যালকুলেশন করেছি, সরি কলামকে নিয়ে ক্যালকুলেশন করেছি। এখন যদি আমরা রো কে নিয়ে ক্যালকুলেশন করতে চাই, যে এখানে আমি দেখলাম রোতে কি আছে, 1 1 1 আকারে দিয়ে দেওয়া আছে, তো আমাকে এই ক্যালকুলেশনটা কি করতে হবে, রো এর রেসপেক্টে ক্যালকুলেশনটা করতে হবে।
মানে যদি আমি 0 বানাতে চাই, তো আমি যেটা করব রো থেকে রো 1 থেকে 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রোটা কি করব মাইনাস করে দেব। 1 নাম্বার রো থেকে যখন 2 নাম্বার রোটা মাইনাস করে দেব তখন দেখি যে পরে কি আসে, দেন ম্যাথটা করি তাহলে বোঝা যাবে। 1 1 1 ছিল, এখানে ছিল x y z x কিউব y কিউব z কিউব, এটা দিয়ে দেওয়া আছে। তো এটা যখন দিয়ে দেওয়া আছে দেন আমি যেটা করছি সেটা হলো রো মাইনাস, তাই তো কাজটা কি হবে, কাজটা হলো রো 1 চেঞ্জ করব কিভাবে, রো 1 মাইনাস রো 2 রেসপেক্টে। সো একটা রো থেকে যখন একটা রো বিয়োগ করছি তখন কত থাকে 0 থাকে, এটা হয়ে যায় x মাইনাস y, দেন এটা হয়ে যায় কত x কিউব মাইনাস y কিউব আকারে। আচ্ছা এরপরে রো 2 টাকে যখন চেঞ্জ করব তখন এটা কত হচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে y মাইনাস z, এটা হয়ে যাচ্ছে y কিউব মাইনাস z কিউব আকারে, এটা 1 z z কিউব, এটা হলো r2 প্রাইম r2 মাইনাস r3। তাহলে এখন আমি এটা কি করতে পারি, কোফ্যাক্টর নেব। সেই কোফ্যাক্টর কি, যদি 1 নেই 1 এর কোফ্যাক্টর, তাহলে এই রোটা আর এই কলামটা কি হয়ে যাচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি জাস্ট এই চারটে এলিমেন্ট। তো চারটে এলিমেন্ট যখন থাকে তাহলে আমি 1 নিলাম, এখানে কত থাকে x মাইনাস y, দেন x কিউব মাইনাস y কিউব, এটা থাকে y মাইনাস z, এটা y কিউব মাইনাস z কিউব, এটা থাকে। এখন x কিউব মাইনাস x কিউব মাইনাস y কিউব এটার ফর্মুলা কোনটা, এটা হলো a কিউব মাইনাস b কিউবের একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করব। সো x কিউব মাইনাস y কিউবটাকে ভেঙে নিই। সো x কিউব মাইনাস y কিউবকে যখন ভাঙছি লিখবো x মাইনাস y, এখানে লেখা যাবে x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এখানে y মাইনাস z, এখানে লেখা যায় হলো y মাইনাস z y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, এটা লেখা থাকে। আচ্ছা এটা যখন থাকে সেই ক্ষেত্রে আমি কি কমন নিতে পারি, রো থেকে x মাইনাস y এবং এই রো সেকেন্ড রো থেকে কত y মাইনাস z কমন নিতে পারি। সো এখান থেকে লিখলাম হলো x মাইনাস y যখন কমন নিচ্ছি তখন এখানে থাকে হলো 1, এখানে থাকে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, দেন এখান থেকে যখন হলো y মাইনাস z কমন নিচ্ছি তখন এখান থেকে থাকে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, এটা। দেন কাজটা কি, দেন কাজ হলো আমার হলো এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করা। দেন এটাকে যখন আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব x মাইনাস y, দেন এখানে ছিল আমার হলো y মাইনাস z, আর এখানে লিখতে পারি হলো y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস xy মাইনাস y স্কয়ার। সো এখান থেকে y স্কয়ার আর y স্কয়ারটা কি হয়ে যাচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত yz z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস xy। তাহলে পেলাম হলো x মাইনাস y, y মাইনাস y মাইনাস z, আর এখান থেকে পাচ্ছি হলো কত yz প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস xy, এটা পাচ্ছি। ওকে
তাহলে এখান থেকে আমি লিখতে পারি কত x মাইনাস y যখন আমি নিয়েছি এখান থেকে লিখছি y মাইনাস z। দেন এখান থেকে আমি যখন হলো y কমন নিচ্ছি তখন থেকে z মাইনাস x প্লাস এখান থেকে z প্লাস x ইনটু z মাইনাস x এটা। তো x মাইনাস y y মাইনাস z এখানে থাকে z মাইনাস x এখানে থাকে x প্লাস y প্লাস z। তো এটাকে একটু সাজিয়ে দিতে আর কি হবে এখানে आंसर যদিও x প্লাস y প্লাস z x minus y y minus z z minus x it is number right side ये आपके प्रूफ করতে বলেছে রাইট সাইড। আচ্ছা একটু শুরু থেকে রিভিউ করে আসি। ম্যাথটাতে দিয়ে দেওয়া ছিল যে হলো 1x x কিউব 1y y কিউব এবং 1z z কিউব যেহেতু রো কলাম বরাবর তিনটে এলিমেন্টই কি আছে 1 আকারে দিয়ে দেওয়া আছে। তো আমি যেটা করব সে কলাম থেকে একটা কলাম থেকে আরেকটা কলাম বিয়োগ করে আমাকে যে করে হোক 0 আনতে হবে। যদি 0 আনি আমার জন্য ক্যালকুলেশনটা ইজি হয়ে যাচ্ছে। তো আমি যে কাজটা করেছি কলাম রো কে চেঞ্জ করেছি সরি রো কে চেঞ্জ করেছি রো 1 থেকে রো 2 হলো কি করেছি মাইনাস করেছি। রো 1 থেকে যখন রো 2 মাইনাস করছি তখন কি হয়ে যাচ্ছে যে আমার 0 হয়ে যাচ্ছে x y x কিউব y কিউব থাকে দেন 0 y z y কিউব z কিউব থাকে দেন হলো থাকে 1 z z কিউব থাকে। এখন যখন 1 নিচ্ছি তখন 1 এর রেসপেক্টে কোফ্যাক্টর যেগুলো আছে সেগুলো কি কি থাকে 1 এর রেসপেক্টে কোফ্যাক্টর গুলো থাকে হলো x y x কিউব y কিউব দেন y minus z y cube minus z cube। তাহলে x cube minus y cube কে আমি ফ্যাক্টরাইজ করেছি বা ভেঙেছি ফর্মুলা অনুসারে যে লিখতে পারি x minus y into x square plus xy plus y square আর y cube minus z cube কে ভেঙে লিখেছি y minus z y cube plus y minus z y square plus yz plus z square কে। দেন যেটা হলো আমার কাজ যে আমি কি করেছি রো থেকে x y কমন নিয়েছি। রো থেকে যখন x y কমন নিয়েছি তখন থাকে 1 x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার দেন সেকেন্ড রো থেকে যখন y z কমন নিয়েছি তখন থাকে হলো 1 y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার। ক্রস মাল্টিপ্লিকেশন করলাম ক্রস মাল্টিপ্লিকেশন করার পর দেখলাম যে y স্কয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে আমার থাকে যেটা সেটাকে আমি এখন কি করব ফ্যাক্টরাইজ করব। সো আমি এখন যখন হলো y কমন নিয়েছি y কমন নিলে থাকে হলো y মাইনাস y কমন নিলে থাকে z মাইনাস x আর ওই পাশে z স্কয়ার মাইনাস x স্কয়ার কে a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা অনুসারে ভেঙেছি তাহলে লেখা যায় z প্লাস x ইনটু z মাইনাস x। দেন z মাইনাস x যখন কমন নিচ্ছি তখন থাকে হলো x প্লাস y প্লাস z এটাই হলো আমার কি অ্যানসার এটাই আমাকে প্রুফ করতে বলেছে। আচ্ছা এর আগের ম্যাথগুলো কি মোটামুটি একটা টাইপের ছিল বা একটা প্যাটার্নে ছিল যে 1 থাকলে আমাকে এই কাজ করতে হবে বা রোতে থাকুক কলামে থাকুক 1 থাকলে আমাকে যে করে হোক একটা মাইনাস ফরম্যাটে নিয়ে আসতে হবে বা মাইনাস করে ফেলতে হবে। কিন্তু এই যে ম্যাথটাতে আছে সেই ম্যাথটাতে 1 নাই এখানে প্রত্যেকটাতে কি আছে একটা আলাদা আলাদা ডিফারেন্ট একটা ভ্যালু দিয়ে দেওয়া আছে। তো সো ডিফারেন্ট ভ্যালু দিয়ে দেওয়া থাকলে এখন কি করব বা কি করে এটাকে নিশ্চয়ই যখন আমি হলো কোফ্যাক্টর দিয়ে করতে যাব এত মানে এমনিতেই তো বড় টার্ম তারপর এটাকে যখন কোফ্যাক্টর করতে যাব তখন কি হয়ে যাবে আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে না গুণ করতে হবে ক্যালকুলেশন করতে হবে এর মধ্যে থেকে কিছু টার্ম মাইনাস হয়ে যাবে। সো আমাদের জন্য প্রসেসটা কি হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে। সো এখন দেখো রাইট সাইডে আমাকে কি বলেছে রাইট সাইডে আমাকে প্রুফ করতে বলেছে যে 2 into a plus b plus c whole cube। আচ্ছা c whole cube টা এপাশে চলে এসেছে আমি একটু এপাশে হাতে লিখে দিচ্ছি। রাইট সাইডে কি আছে 2 a plus b plus
সি হোল কিউব, এটা আমাকে প্রুফ করতে বলেছে। তাহলে এটা যখন আমাকে প্রুফ করতে বলেছে সেই ক্ষেত্রে আমি এটাকে কিভাবে প্রুফ করব, বা কোশ্চেনটা দেখে বোঝা যাচ্ছে কিনা যে কিভাবে প্রুফ করা উচিত বা কি করব। আচ্ছা, একটু যদি খেয়াল করে দেখি যে এখানে কি আছে a প্লাস বি প্লাস 2c, দেন পরের রোটাতে কি আছে a আছে, পরের রোটাতে b আছে। আবার পরের যখন রোটা সেকেন্ড রোটা চিন্তা করছি তখন আছে কত c, b প্লাস c প্লাস 2a দেন b, দেন এর পরের রোটাকে যখন দেখছি তখন কি থাকে c a দেন হলো c প্লাস a প্লাস টুয়াইস b, এই অবস্থা থাকে। তার মানে এখন আমাকে যেটা করতে হবে যে একটু টেকনিক ইউজ করতে হবে, যে এটাকে এমন ভাবে ক্যালকুলেশন করব যে ক্যালকুলেশন করলে আমি a প্লাস b প্লাস c একটা টার্ম পাবো। কিন্তু সেটা কিভাবে, সেটা হলো আমি যদি দেখো যে কলাম 1 কলাম 2 কলাম 3 কে যদি তিনটাকে যদি যোগ করে ফেলি, যোগ করলে আমার কি হয়ে যাচ্ছে, অলরেডি a প্লাস b প্লাস 2c ছিল, তার সাথে আবার একটা a যোগ হচ্ছে, তার সাথে আবার একটা b যোগ হবে, তার মানে কি হয়ে যাচ্ছে 2a প্লাস 2b প্লাস 2c। সেখান থেকে যদি আমি কমন নেই তাহলে কি, 2 যদি কমন নেই তাহলে a প্লাস b প্লাস c থাকে। তাহলে দেখি যে এইভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি কিনা বা আমাদের প্রুফটা হয় কিনা। left side a plus b plus 2c, c কেন c, দেন এখানে a, এখানে আছে হলো b plus c plus twice a, এখানে আছে a, এখানে আছে হলো b b c plus a plus 2b, এই আকারে আমার দিয়ে দেওয়া ছিল। দেন আমি যেটা বললাম যে কি করব, তিনটা কলামকে আমি কি করছি যোগ করছি, তিনটা কলামকে যখন যোগ করছি তার মানে আমার কি হয়ে যাচ্ছে, এটার সাথে আবার কি এ যোগ হচ্ছে, এটার সাথে আবার বি যোগ হচ্ছে, তার মানে হয়ে যাচ্ছে কত, একবার আমি কমন নিয়ে লিখি 2a প্লাস b প্লাস c, দেন c এর সাথে কি হয়ে যাচ্ছে b যোগ হচ্ছে প্লাস c যোগ হচ্ছে প্লাস 2 এর যোগ হচ্ছে প্লাস b যোগ হচ্ছে, তার মানে c প্লাস c মানে 2c, b প্লাস b মানে 2b, তার মানে 2 কমন নিলেও কি এখান থেকেও কি লেখা যায় a প্লাস b প্লাস c, এটা। আবার এরপরটা আছে কি c প্লাস a এবং পাশে c প্লাস a প্লাস 2b আছে, তার মানে এটা থেকে কমন নিলে আমি কি লিখতে পারি 2a প্লাস b প্লাস c। যখন আমি তিনটা কলামকে নিয়ে কাজ করেছি তখন জাস্ট আমার একটা কলাম চেঞ্জ হবে, বাকি যেগুলো যেরকম ছিল ঠিক এক্স্যাক্টলি সেই অবস্থায় থাকবে। তার মানে এখানে আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারি a, এখানে লিখতে পারি b প্লাস c প্লাস 2a, এখানে লিখতে পারি a, দেন এখানে হলো b, এখানেও হলো b, এখানে c প্লাস a প্লাস 2। কাজটা কি করেছি, কাজটা হলো কলাম 1 কে চেঞ্জ করেছি, কিভাবে, কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3, এইভাবে কলাম 1 কে চেঞ্জ করেছি কিভাবে, তিনটা কলাম একসাথে যোগ করে দিয়েছি, তিনটা কলাম একসাথে যোগ করে দেওয়ার পর আমি এখানে মানে টার্ম পেয়েছি। সো আমি দেখো কিউব মানে 2 * a + b + c হোল কিউব, হোল কিউবের মধ্যে আমি অলরেডি 2 * a + b + c পেয়ে গিয়েছি, তার মানে আমার আর দরকার কি a + b + c হোল স্কয়ার দরকার। সো ওটা আমি পেয়ে যাব বাকিটুকু ক্যালকুলেশন করে। সো এখান থেকে যখন আমি হলো কি কমন নিব 2a + b + c যখন কমন নিচ্ছি তখন এই কলাম থেকে আমার কি চলে আসবে 1/1 চলে আসছে। a ছিল, এখানে ছিল b + c + 2a, এখানে ছিল a। আচ্ছা এখানে b ছিল, এখানে ছিল c + a + 2b। এটা আমার দিয়ে দেওয়া আছে। এখন দেখো আবার সেই কলামের তিনটা এলিমেন্টে কি 1 চলে এসেছে। সো আমাকে কি করতে হবে, আমাকে সেই আবার ক্যালকুলেশন করে দুইটা আর কি 1 কে 0 বানিয়ে ফেলতে হবে। সো সেটা তো আমার জন্য ইজি, বা সেই প্রসেসটুকু আমি এখন জানি কিভাবে করতে হয়। সো আমি যখন এখন এখানে কি কাজ করব বলো তো, এখানে কলাম অপারেশন হবে না রো অপারেশন হবে? এখানে আমরা কলাম অপারেশন করব না রো অপারেশন করব?
এখানে আমরা হলো রো অপারেশন করব। রো অপারেশনটা কিভাবে করব, যেটা আমার কত হয়ে যাবে 0 হয়ে যাচ্ছে, এখান থেকে আমি যখন ক্যালকুলেশন করব আলটিমেটলি এখান থেকে a মাইনাস b প্লাস c প্লাস 2a করব, আর b মাইনাস b মানে হলো কত 0। দেন আবার এখানে কত 0, এখানে পাচ্ছি b প্লাস c প্লাস 2a মাইনাস a, আর এখানে পাচ্ছি হলো b মাইনাস c প্লাস a প্লাস 2b। যেহেতু দুইটাকে নিয়ে কাজ করলাম তো এরপরটা কি হয়ে যাচ্ছে আনচেঞ্জড অবস্থায় থাকছে, এটা কোনো পরিবর্তন হচ্ছে না। কাজটা কি করেছি, রো 1 কে চেঞ্জ করেছি কিভাবে, রো 1 মাইনাস রো 2, রো 2 প্রাইম কে চেঞ্জ করেছি হলো রো 2 মাইনাস রো 3 আছে। আচ্ছা, তাহলে এখন 1 নিলে 1 এর কোফ্যাক্টর গুলো লিখবো, 1 এর কোফ্যাক্টর গুলো কি হচ্ছে এবং ভিতরে একসাথে ক্যালকুলেশন করে দেব, a প্লাস b প্লাস c। সো 1 এর কোফ্যাক্টর মানে এই রো চলে যাচ্ছে কলাম চলে যাচ্ছে, সো এখান থেকে থাকছে কি উপরে ছিল আমার a মাইনাস b মাইনাস c মাইনাস 2a, তার মানে ক্যালকুলেশন করলে আমার কত থাকে মাইনাস a প্লাস b প্লাস c, এবং এখান থেকে থাকে কত, এখান থেকে থাকে a প্লাস b প্লাস c এই আকারে। যেহেতু এই রো চলে যাচ্ছে তাহলে এখানে থাকে কত 0, এখানে থাকে হলো ক্যালকুলেশন করলে এটা b মাইনাস c মাইনাস a মাইনাস 2b, তার মানে হয়ে যাচ্ছে কত মাইনাস কমন নিলে a প্লাস b প্লাস c। এটা দেন এখান থেকে আমি 2 নিলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমার কি হয়ে যাচ্ছে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাচ্ছে হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 0। তো আমার অ্যানসার চলে এসেছে। অ্যানসার কি, এটার সাথে 0 এর সাথে কোনো কিছু যোগ করার বিয়োগ করা কি একই কথা। সো এটা থাকছে হলো 2a প্লাস b প্লাস c হোল কিউব। এটাই হলো আমার কি অ্যানসার, বা এটাই আমাকে কি করতে বলেছে প্রুফ করতে বলেছে। একটু শুরু থেকে আসি, যে এখানে আমি কাজটা কি করেছি, কাজটা হলো যে যখন আমি কি করছি তিনটা কলামকে অথবা তিনটা রোকে নিয়ে যখন ক্যালকুলেশন করব তখন জাস্ট আমার একটা কলাম অথবা একটা রো চেঞ্জ হবে। সো আমি এখানে যেটা করলাম যে আমাকে a প্লাস b প্লাস c এই টার্মটাকে আনতে হবে, তার জন্য আমি কি করেছি কলাম 1 কলাম 2 কলাম 3 তিনটাকে যোগ করেছি, যোগ করলে আমার কত আসে 2a প্লাস 2b প্লাস 2c, 2 কমন নিলে থাকে a প্লাস b প্লাস c, সেটা লিখেছি এবং এখানে a এখানে b, দেন আমার হলো এখানে কি থাকে 2a প্লাস b প্লাস c, দেন এটাও থাকে 2a প্লাস b প্লাস c। এখন যখন 2a প্লাস b প্লাস c যখন কমন নিচ্ছি তখন কি থাকে, টু এ প্লাস বি প্লাস সি যখন কমন নিচ্ছি তখন থাকে হলো 1 1 1, এখানে থাকে a b প্লাস c প্লাস 2a a, আর b b c প্লাস a প্লাস 2b। দেন আমার কি আমি কি বলেছিলাম যে যখন হলো 1 থাকবে তখন আমাকে সেটা কি মানে করার কথা 0 করে ফেলার কথা। তা আমি এখানে যেটা করব সেটা হলো রো অপারেশন করব। রো অপারেশনটা হলো কি রো 1 থেকে রো 2 টা মাইনাস করে দেব, যখন রো 1 থেকে রো 2 মাইনাস করে দিচ্ছি অলরেডি দুইটা রো এর কি 1 1 গুলো 0 হয়ে গেল, তাহলে আমার কি জাস্ট থার্ড রোতে কি থাকে 1 থাকে, সেই 1 এর যখন কোফ্যাক্টর গুলো নিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে এই রো চলে যাচ্ছে কলাম চলে যাচ্ছে, তাহলে এখানে থাকছে হলো কত a minus b minus c minus 2a, ক্যালকুলেশন করলে কি থাকে minus a minus b minus c, সেটাকে আমি না লিখে লিখেছি minus a plus b plus c, মানে মাইনাসটাকে কমন অবস্থায় রেখেছি 0 থাকে, এরপর থাকে a plus b plus c এবং ওই পাশে থাকে হলো minus a minus b minus c। আচ্ছা, দেন আমার কাজটা কি, যে কাজটা হলো আমার কাজ কি যে হলো ক্রস মাল্টিপ্লিকেশন করা, ক্রস মাল্টিপ্লিকেশন আমি করব। দেন আমি কাজটা কি করলাম ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, যখন ক্রস মাল্টিপ্লিকেশন করেছি তখন কি হয়েছে মাইনাসে মাইনাসে প্লাস a প্লাস b প্লাস c এর সাথে a প্লাস b প্লাস c যখন মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে তখন থাকে হলো a প্লাস b প্লাস c হোল কিউব, সরি হোল স্কয়ার।
সো হোল স্কয়ার মাইনাস 0 এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে 0 থাকে, তো 2a + b + c এর সাথে a + b + c হোল স্কয়ার যদি গুণ করি সেক্ষেত্রে থাকে 2 * a + b + c হোল কিউব। এটাই। আচ্ছা, দেন আমার এই ম্যাথটা তো কি বলেছে, এই ম্যাথটা তো বলেছে a + b + c হোল কিউব প্রুফ করতে। a + b + c হোল কিউব আমরা কিভাবে প্রুফ করব, বা এর আগের ম্যাথটা তো দেখলাম যে তিনটাকে একসাথে আমি যোগ করে দেওয়ার পরে এরকম হয়েছে, কিন্তু এইটাতে কিভাবে করব? ওইটাতে আমার যেটা ছিল সেটা হলো কলামগুলোকে কি করেছি একসাথে যোগ করে দিয়েছি, কিন্তু দেখো এখানে যদি আমি কলামগুলোকে একসাথে যোগ করতে যাই হচ্ছে না, বা একটা কলাম কাজটা করলে আমার কি হয়ে যাচ্ছে যে a + b + c এই টার্মটা আমি পাচ্ছি না। তো আমার যেটা করা মানে করব আমি যেটা সেটা হলো কি রোকে ক্যালকুলেশন করব, তিনটা রোকে কি করব একসাথে যোগ করে দেব, দেখি তারপর হয় কিনা। ঠিক আছে, তিনটা রোকে যখন আমি যোগ করে দিচ্ছি, তার মানে a - b - c এর সাথে +2b + 2c যখন যোগ করে দিচ্ছি আমার থাকছে কত a + b + c, এটা থাকছে। দেন আবার 2 এর সাথে যখন এগুলোতে একসাথে যোগ করে দিচ্ছি তখন কি রকম থাকে, আচ্ছা আমি ক্যালকুলেশন গুলো পাশে একটু একটু করে দেখাচ্ছি, যদি পাশে দেখাই পরে মুছে দেব। তার মানে 2a + b - c - a প্লাস 2c, সো এই টয়েস এ আর মাইনাস এ করলে কত হচ্ছে, a হচ্ছে প্লাস b থাকছে এবং মাইনাস c আর প্লাস 2c মানে হলো অনলি c থাকে। তার মানে এইটাকেও তিনটা রোকে যখন যোগ করছি তখন কত থাকে a প্লাস b প্লাস c থাকে। দেন আবার 2a + 2b এটা যখন করছি তার মানে 2a + 2b প্লাস c - a - b যখন করছি তখন আমার ক্যালকুলেশন কি থাকে, 2a থেকে -a করলেও থাকছে হলো a, 2b থেকে -b করলে থাকছে +b + c, তার মানে এখানেও কত থাকছে, এখানে থাকছে a + b + c, এটা থাকছে। তো বাকি যেই রো গুলো যেরকম ছিল সেরকমই থাকবে, 2b 2c b - c - a 2c 2b c - a - b। কাজটা কি করেছি, কাজটা করেছি রো 1 কে চেঞ্জ করেছি কিভাবে, রো 1 প্লাস রো 2 প্লাস রো 3, এটা দিয়ে রো 1 প্লাস রো 2 প্লাস রো 3। আচ্ছা এখন যদি আমি a প্লাস b প্লাস c যে রোতে আছে রোড থেকে যদি আমি কমন নেই তাহলে কি থাকে 1 1 আর 1 থাকে। ওয়ান ওয়ান আর 1 থাকে, এখানে থাকে হলো কত 2b 2c 2b 2c b minus c minus a by 2c আর এখানে থাকে হলো 2b c minus c এটা থাকে। তাহলে এখন আবারও 1 আছে, সো 1 থাকলে আমার কি করা উচিত, যে সেইখান থেকে হলো মাইনাস মানে সরি 0 করে ফেলা উচিত। সো কি কলাম 1 থেকে কলাম 2 মাইনাস করব, কলাম 2 থেকে কলাম 3 মাইনাস করব। তো এখানে লিখি a + b + c তো ছিলই, সাথে এখানে কি করছি যদি কলাম 1 থেকে কলাম 2 মাইনাস করি 0, এটা আমার ক্যালকুলেশনটা হলো আমি আবার সাইডে দেখাচ্ছি একটু।
কি 2b মাইনাস মাইনাস করছি তো, তাহলে মাইনাস এটা প্লাস এসেছে প্লাস a হয়ে যাচ্ছে, তার মানে কত হয়ে যাচ্ছে এখান থেকে পাচ্ছি a প্লাস b প্লাস c পাচ্ছি, তাহলে এটা মাইনাস করলে পাচ্ছি a প্লাস b প্লাস c, এবং 2c মাইনাস 2c করলে কত আসে 0 আসে। দেন এখানে 1 মাইনাস 1 করলে কত আসে 0 আসে, এরপরে হলো আমার কত থাকে, এরপরে থাকে b মাইনাস c মাইনাস a মাইনাস 2b, তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে আসে মাইনাস a প্লাস b প্লাস c, এটা আসে। তো এখান থেকে আমি কি লিখতে পারি a প্লাস b প্লাস c, এবং আমি যদি এখান থেকে 2c থেকে এটা মাইনাস করি, তার মানে এখানে হয়ে যাচ্ছে 2c মাইনাস c প্লাস a প্লাস b, তার মানে এটাকে ক্যালকুলেশন করলে আসে কত c প্লাস a প্লাস b, এটা থাকে c প্লাস a প্লাস b করলে আমার এটাও কত থাকে a প্লাস b প্লাস c থাকে, তার মানে আমার পরের রোটা যে কলামটা যেগুলো ছিল 2b c মাইনাস a মাইনাস b, এইভাবে লিখতে পারি। তাহলে এখন আমি যেটা করতে পারি যে 1 যদি আমি নেই, 1 এর কি হয়ে যাচ্ছে এই রো চলে যাচ্ছে কলাম চলে যাচ্ছে, সেক্ষেত্রে কি থাকে যে আমার জাস্ট এই 1 এর কোফ্যাক্টর হলো এই চারটা কোফ্যাক্টর থাকে, চারটা কোফ্যাক্টরকে আমি এখন যদি নেই যে a প্লাস b প্লাস c, তাহলে এখানে থাকে হলো আমার হলো a প্লাস b প্লাস c ইনটু 0 আর প্লাস c ইনটু প্লাস b প্লাস c। সো এটা থাকলে এখন আমি কি করতে পারি ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয়ে যাচ্ছে a প্লাস b প্লাস c, আর এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে থাকে হচ্ছে হলো a plus b plus c whole square minus 0, সো এটাকে গুণ করে দিলে আমার কি চলে আসে आंसर চলে আসে a plus b plus c whole, এটাই হলো আমার কি রাইট সাইড, এটা আমাকে প্রুফ করতে বলেছে। দেখো যে কোশ্চেন আমার দিয়ে দেওয়া ছিল যে কোশ্চেনটা আমার দিয়ে দেওয়া ছিল যে a minus b minus c twice b twice c এরকম করে, যেটা থেকে আমি কি করতে পারছি a plus b plus c টার্মটা আমি আনতে পারছি না। সো আমাকে যেটা করতে হচ্ছে সেটা কি তিনটা রোকে আমি কি করেছি একসাথে যোগ করেছি, একসাথে যোগ করলে a plus b plus c একটা টার্ম পেয়েছি, তারপর a plus b plus c যখন টার্মটা পেয়েছি সেখান থেকে আমি যখন a plus b plus c কমন নিয়েছি তখন আমার সেই কি হয়েছে ফার্স্ট রোটা কত চলে আসে 1 চলে আসে, আমি বলেছি 1 চলে আসা মানে আমার ক্যালকুলেশনটা অনেকটা ইজি হয়ে যাওয়া, যে 1 চলে আসলে সেটাকে কি করতে হবে যে করে হোক 0 বানাতে হবে। তো 0 যদি করতে চাই তাহলে আমি সেই ক্ষেত্রে কি করলাম যে এক আচ্ছা এখানে আমি সাইড নোটটা দেইনি, সাইড নোটটা কি কাজটা করেছি কলাম 1 কে চেঞ্জ করেছি কিভাবে কলাম 1 মাইনাস কলাম 2, আর কলাম 2 কে চেঞ্জ করেছে কিভাবে কলাম 2 মাইনাস কলাম 3। অবশ্যই পরীক্ষার খাতায় কিন্তু সাইড নোট দিতে হবে। সো সাইড নোট টা হলো কি কলাম 1 থেকে কলাম 1 থেকে কলাম 2 মাইনাস করেছি, কলাম 1 এর চেঞ্জের জন্য কলাম 2 চেঞ্জের জন্য করেছি, কলাম 2 থেকে কলাম 3 টা মাইনাস করেছি, তাহলে কত 1 থেকে 1 করলে মাইনাস 0 চলে আসে, b টুয়াইস b থেকে b মাইনাস c মাইনাস a, এটা মাইনাস করলে আসে a প্লাস b প্লাস c, টুয়াইস c করলে আসে কত 0, দেন 1 মাইনাস 1 করলে কত আসে 0 আসে, b মাইনাস c মাইনাস a থেকে মাইনাস b করলে টুয়াইস b করলে আসে কত a প্লাস b প্লাস c, এবং টুয়াইস c থেকে মাইনাস c মাইনাস a মাইনাস b, এটা যখন আমি হলো মাইনাস করছি তখন কি থাকে a প্লাস b প্লাস c থাকে। তাহলে এখন আমি যখন 1 এর কোফ্যাক্টর গুলো আবার নিচ্ছি, 1 এর কোফ্যাক্টর গুলো নিলে আমার কি হয়ে যাচ্ছে a প্লাস b প্লাস c 0 a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b প্লাস c, দেন আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 0, যখন এই দুটাকে আমি কি করছি গুণ করছি তখন আমার কি চলে আসে a প্লাস b প্লাস c হোল কিউব চলে আসে, ঠিক আছে। আচ্ছা আজকে যে ম্যাথ গুলো করেছি সেগুলো হলো সবগুলোই কি প্রপার্টিজ যেগুলো ছিল সেই প্রপার্টিজ গুলো হলো অনুসরণ করে বা প্রপার্টিজ গুলো অ্যাপ্লাই করে আমরা ম্যাথ গুলো করেছি, নেক্সটেও আমাদের ম্যাথ গুলো প্রপার্টিজ অনুসারেই হবে, এবং আমরা নেক্সট ক্লাসে আমরা শিখবো হলো কিভাবে বিপরীত ম্যাট্রিক্স বের করি।
বিপরীত ম্যাট্রিক্স যেটা সেটা হলো আজকে হলো নরমাল যেগুলো প্রপার্টিজ অনুসারে ডিটারমিনেন্ট যেগুলো আছে সেগুলো বের করা শিখেছি। নেক্সট ক্লাসে আমরা দেখবো হলো কিভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করি এবং হলো ক্রেমার রুলস গুলো দেখবো, ঠিক আছে? তো এই ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করবে। আর আজকে যতটুকু পড়িয়েছি তার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা আমাকে একটু জানাও, বা কোনো ম্যাথটা বুঝতে অসুবিধা হয়েছে কিনা। কোনো ম্যাথ বুঝতে কি অসুবিধা আছে? আচ্ছা, কোনো ম্যাথ আপু নেই। বুঝতে যদি কেউ কোনো বলছো না, কিছু বলবে? আপু কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা যদি নাই তাহলে এই ম্যাথগুলো একটু অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং বইতে হলো দেখবে যে এই টাইপের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো যে কোনো একটা বই রেফারেন্স বুক নিয়ে হলো দেখবে যে হলো ম্যাথগুলো হলো পারো কিনা বা প্রপার্টিস অনুসারে নিজে বাসায় করতে পারো কিনা, তাহলে বুঝতে পারবে যে আজকে ক্লাসটা বা প্রপার্টিস গুলো আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। ঠিক আছে, তো আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।